অন্ধকারের উৎস থেকে যেই মেলেছি নয়ন থেকে আলো ভেতু আলো ছায়া রবীন্দ্রনাথ জাগিয়ে ছায়া পারবে ছুটে আমায় কি আর রবির আলোয় সব বিশ্বপ্রেমের অবরণ্যকে স্থায়ী করে সেই তো রবীন্দ্রনাথ। তাই তো তিনি পূজা প্রেম প্রকৃতির সংখ্যাকে খুঁজে রেখে প্রেমের দিদির অবশেষ। নমস্কার, শুভ সন্ধ্যায় দীপালিকার তরফ থেকে আমি আপনাদের সবাইকে জানাই গানের শুভেচ্ছা। আমরা আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আজকের এই রবীন্দ্র নজরুল অনুষ্ঠান শুরু করছি। বাংলা সঙ্গীতের ক্ষেত্রে দুই দিক পার হলেন রবীন্দ্রনাথ ও নজরুল, সঙ্গীত আকাশের চন্দ্র ও সূর্য। দুজনের মধ্যে যে মৃত্যু চোখে পড়ে তাহা হল উভয় দ্বিতীয় সুরের শ্রেষ্ঠা। রবীন্দ্রনাথের সুর এবং কথাই মুখ্য, নজরুল গীতিতে সুর প্রধান কথা বলতে। রবীন্দ্রনাথ যেমন নির্ঝরের স্বপ্নভঙ্গ, নজরুলও তেমনি বিদ্রোহী। আসুন আজকের এই সোনার সন্ধ্যায় এই দুই সুরের সাধককে আমরা জানাই আমাদের শ্রদ্ধাঞ্জলি। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, প্রিয় তোমার জগতের সভায় এইটুকু মনোভান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাট কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অগাধে এই গান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, প্রিয় তোমার জগতের সভায় এইটুকু মনোভান। বিষয় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন বলে আদেশ করো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে উঠবে বিনা সোনার সুরে, আমি যেন নারই দূরে এই দিও মনোভান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, প্রিয় তোমার জগতের সভায় এইটুকু মনোভান। Rabindranath Tagore, the Nobel laureate poet, writer, philosopher, was the ambassador of Indian culture to the rest of the world. He is probably the most prominent figure to the cultural world of Indian subcontinent and the first Asian to be awarded the Nobel Prize. Ladies and gentlemen, kindly put your hands together for the chief guest of tonight, Professor Dulal Gota. I would request Mr. R.K. Samal, General Secretary of Dipalita, to accompany Professor Dulal on stage, please. And I would request Pablo and Ronald Joy, Ronald G, to do the flower felicitation. A big round of applause for the entire team. আমি গোটা কাউকে রিকোয়েস্ট করবো প্রদীপ উজ্জ্বলনের জন্য। একটু জোরে হাত দিয়ে যা।
সুজিত এবারে আমি আমাদের প্রিয় গোলদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। Ladies and gentlemen, our chief guest for tonight, Professor Goldar. এবারে আমি পাবলো আর মনোজিৎকে অনুরোধ করবো ছবিটা দিতে। এইদিকে চলে আসুন। দিয়ে দাও, বলে দিয়ে দাও। Big round of applause. Thank you, thanks a lot. এবারে আমি গোলদার বাবুকে অল্প কিছু বলার জন্য অনুরোধ করবো। তো আমি একটা বাইক গোলদার বাবু দিচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন প্রতিভাশালী, তেমনি কবি নজরুল বিভিন্ন দিকের কথা অলরেডি শুনে বলে দিয়েছে। জন্মদিন যদি আমরা দেখি 25শে বৈশাখ, সেটা আমরা পেরিয়ে এসেছি। এবার আমাদের বঙ্গাব্দ সপ্ততিথি 1421 সাল, 21 বছর আগে আমরা প্রগতিপের হস্টেলে থাকতাম। তখন জ্যাম সেক্রেটারি হিসেবে আমি কাজ করেছি দুবার দুর্গা পুজোর জন্য। আমাদের প্রেসিডেন্ট ছিলেন শান্তিভূষণ সরকার। তাকে আমি বললাম আমরা দুর্গা পুজো করি, কালী পুজো করি, সরস্বতী পুজো করি, দলের জন্যও আমরা কিছু প্রোগ্রাম করি, আমরা আর কিছু কি করতে পারি? উনি বললেন তুমি কি করতে চাও বলো। আমি বললাম 100 বছর পূর্ণ হয়ে আসছে, 1400 সাল, আমরা কি রবীন্দ্র জয়ন্তী উদযাপন করতে পারি? অবশ্যই। সেই থেকে শুরু হলো। কিছুদিন আগে 18 মে আমরা গেছিলাম। এখনো রবীন্দ্র জয়ন্তী উদযাপন হয়। ভালো লাগে যে আমাদের বাংলা ভাষার মাধ্যমে আমরা যা শিক্ষা গ্রহণ করেছি, এই উত্তরপ্রদেশের নর্দার্ন সাইডে এসে দিল্লির বাসীকে আমরা আমাদের যদি ছোটদেরকে বাংলা ভাষা কিছু শেখাতে পারি, আমি মনে করি আমরা আমাদের যে সাংস্কৃতিক ভাব, আমাদের চেতনা, সেটা বজায় থাকে। সেটা সত্যি কথা। আগে শতবর্ষ পরে উনি যেটা লিখে গেছেন সেটা এখনো বিরাজমান আমাদের মধ্যে। দুইজনের মধ্যেই আছে নানান চেতনা এবং তার গানের মধ্যে, তার রচনার মধ্যে আমরা সবই আনন্দ পাই। আজকের এই শুভ সন্ধ্যায় আমি আশা করি ছোট ছোট যারা মা এবং দিদিমা এবং তাদের কাছ থেকে শিখেছে, আমরা সত্যি আনন্দ পাবো এই প্রোগ্রামে। রবীন্দ্রনাথের মধ্যে যেটা উনি চেষ্টা করেছেন, রেভলিউশনারি থট ছিল, কিন্তু কবি নজরুলকে আমরা বিদ্রোহী কবি বলি, বলবীর উন্নত মানসিক বিদ্রোহী কবিতার মধ্যে। কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে যেটা ছিল, চিন্তিতার ভয় শূন্য, উচ্চরিতাশীল, জ্ঞান যেটা মুক্ত, এই যে কনসেপ্ট, সেটা উনি থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে, দুটোর মধ্যে উনি নিয়ে এসেছেন শান্তিনিকেতন। উনি শুরু করেছিলেন স্কুল দিয়ে, মাত্র 10 থেকে 12 জন ছাত্র ছিল, তার মধ্যে নিজের সন্তান
দিয়েছিলেন এবং সেইটাই এখন বিশ্বভারতী সমস্ত পৃথিবীর লোক জানে বিশ্বভারতীর কথা। এবং উনি বলে গেছেন ভালো করে যে আমরা যদি কোনো ডেভেলপমেন্ট চাই, উন্নতি চাই, সেটা কমিউনিটি ডেভেলপমেন্টের মাধ্যমে, রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে। এবং সেই জন্য লেখা আমরা যদি দেখি 1961 সালেই ইউনেস্কো পাবলিকেশন করে। সত্যি করে বলতে কি ইউনেস্কো বলেছেন বাংলা ভাষা পৃথিবীর মধ্যে সব থেকে যত ভাষা আছে সব থেকে বেশি, এবং নাম্বার অফ লোক যার সংখ্যায় এটা সব থেকে। সেই হিসেবে আমি বিশ্বাস করি যে আজকের অনুষ্ঠান যারা ছোট ছোট বাচ্চারা আমাদেরকে এই নাম করে নামে কবিতা আবৃত্তি করে আমরা সকলেই সেটা আনন্দ উপভোগ করব। নমস্কার, থ্যাংক ইউ। ধন্যবাদ 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 বাবু। আমাদের এবারে আমরা আসল অনুষ্ঠান শুরু করছি। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমাদের আজকের নিবেদন প্রাণী দেশ কিসে বহিলে মনোপ্রাণ তাহা তুমি জানো হে তুমি জানো, তুমি যেমন মনমে পবনে মম কোথা হইতে প্রাণকে জানো তাহা তুমি জানো হে তুমি জানো। Ladies and gentlemen, our first presentation of the night. Sunita.